ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে বৃহস্পতিবার বিকেল বিকেল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু হাতিবাগানে। আর হাতিবাগানে গিয়েই প্রথমে আমরা গিয়েছিলাম এই কেকের দোকানটায়, ওখান থেকে কিছু ফ্রুট কেক কিনতে, কিন্তু পাইনি। তাই ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে এলাম জুডিওতে। আসলে সেরকম আমার কিছুই কেনার ছিল না, কিন্তু আমি একটা ব্যাগ অনেক দিন ধরে জুডিওতে খুঁজছিলাম, তো সেটা এসছে কিনা ওটা দেখতেই গেছিলাম। কিন্তু ব্যাগের সাথে আমি আরও অনেক কিছু কিনে নিয়েছি। সেই ব্যাগটা পাইনি, কিন্তু সিমিলার একটা ব্যাগ পেয়েছি, তো ওটাই কিনে নিয়েছি। আর সত্যি কথা বলতে সেদিন জুডিওতে ব্যাগ ছাড়া অন্য কোনো কিছু কেনারই কোনো প্ল্যানিং আমার ছিল না, কিন্তু এত ভালো ভালো কালেকশন ছিল যে একদম নিজেকে আটকাতে পারিনি। তাই কয়েকটা জিনিস নিজের জন্য কিনেই ফেলেছি। আর এই কদিন মাঝখানে এত কাজের চাপ ছিল, তাই কোথাও বেরোতেও পারছিলাম না, কোনো ভ্লগও করতে পারিনি। তো আজকে এতদিন পর বেরিয়ে একটু কেনাকাটা করে ভীষণ ভালো লাগছে মনটা। তো এরপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সিটি মার্টে, আর তারপর ওখান থেকে আমরা গেছিলাম বাগবাজারে বলরাম মন্দিরে। আর সেদিন শুধু আমি আর দীপ্তেশই বেরিয়েছিলাম। আসলে পরের দিন দীপ্তেশের দিল্লি যাওয়ার ছিল, তো ওরও কিছু কেনাকাটার ছিল আর আমারও ছিল, তো সেই জন্যই বেরিয়েছিলাম আসলে। আর সেদিন আর বাকিরা কেউ ওই জন্য আর বেরোয়নি। পরে আমরা সবাই মিলে একদিন ঘুরতে তো যাবই। তো এরপর ওখান থেকে আমরা গেছিলাম বাগবাজারে মায়ের বাড়িতে, ওখানে ওই সময় আরতি হচ্ছিল। তো ওখানেও বেশ কিছুক্ষণ ঘুরে আমরা চলে এসেছিলাম সবিস্কোতে। দীপ্তেশ যেরকম কেক খুঁজছিল ফাইনালি ওখানে পেয়ে গেছে। আর আমার ভীষণ পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল, তো একটা চকলেট পেস্ট্রি নিয়েছিলাম, ওটাই আমরা দুজনে শেয়ার করে খেয়েছি। এরপর সুমিত এসেছিল বাগবাজারে। সুমিত হচ্ছে দীপ্তেশের কলেজের বন্ধু। একে অপরের কথা দীপ্তেশের মুখে আমরা বহুবার শুনেছি, কিন্তু দেখা সেভাবে কখনো হয়নি। তো সেদিনই আমাদের ফার্স্ট দেখা হলো। তো ওখান থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো চলে গেছিলাম মোমো খেতে। তারপর আমরা আর খুব বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ রাত হয়ে যাচ্ছিল। তো এরপর ওখান থেকে বাস ধরে আমরা চলে এলাম বাড়ি। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে।